ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে অভাবের ভিতরে আসো, কষ্টের ভিতরে আসো, দুঃখের ভিতরে আসো, তোমার কি লাগবে না লাগবে দুনিয়ার মানুষের কাছে বলবা, এটা পরে বলো। আগে রাত্রের অর্ধভাগে মানুষগুলো যখন ঘুমিয়ে যাবে, পুরো দুনিয়াবাসী যখন ঘুমে বিভোর হয়ে যাবে, ওই সময়ে তুমি তাহাজ্জুদ বিহি নাফিলাতাল লাক, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে অতিরিক্ত কিছু নামাজ তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যাও। ওই রাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন, এটা প্রত্যেকটা রাতের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা, আসেনি এমন কেউ অভাবী যার রিজিক দরকার, আমার কাছে চাও রিজিক দিয়ে দিব। ও যুবক মুসলমান বন্ধুরা রে আমার, রাত্রি জাগরণ করতে মনে চাইলে 13টা রাত আল্লাহ পাক ফুল নাইট দিয়ে দিল, অর্ধরাত আল্লাহ পাক বছর ব্যাপী দিয়ে দিল। এরপরও যদি কোনো মুসলমান সন্তান যদি 31st নাইটের নাম দিয়া অর্ধরাতে যদি বাহেয়াপনা নাফরমানি করে, মনে রাখতে হবে তার ভিতরে ঈমান নাই। কোনো মুসলমান সন্তান এগুলোতে যাইতে পারে না। আজ পর্যন্ত কোনো হিন্দুকে আপনি দেখেন নাই মসজিদে আসতে, দেখছেন? কোনো খ্রিস্টানকে দেখা যায় নাই, কিন্তু কপাল পোড়া জাতি হাজার হাজার মন্দিরের ভিতরে লাখ লাখ যুবক, মুসলমান যুবক গিয়ে হাজির হয়, হয় কি না? আত্মমর্যাদা বোধ নাই, প্রেস্টিজ নাই, গায়রত নাই, কই গেল তোমার ব্যক্তিত্ব? আরে তুমি ইসলামের পথে পরিপূর্ণ থাকবে, এটা আমরা চাই না, কিন্তু তোমার মাধ্যমে ইসলাম অপদস্থ হোক, এটা যেন না হয়। রজব মাস চলতেছে, পাশাপাশি আবার আমাদের ডিসেম্বর মাসের আজকে কত তারিখ? 26 তারিখ। সামনে আবার 4 দিন 5 দিন পর একটা রাত্র আসতেছে, হ্যাপি নিউ ইয়ার, 31st নাইট ডে। আপনারা জানেন এটা? আপনারা তো আল্লাহ মানুষ, এটা জানেন না। এই মাসের ভিতরে আমরা, এটা হচ্ছে সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ বলেন সূরা তাওবা আয়াত নাম্বার 36, তিনি বলেন যে যেদিন থেকে আমি আসমান জমিন সৃষ্টি করেছি, তৈরি করেছি, পুরো কুল কায়নাত, সেদিন থেকে আমি আল্লাহ পাকের হিসেবে গণনায় মাস সমূহের সংখ্যা দিয়েছি 12টা। কয়টা মাস? এই 12 মাসের হিসাব নির্ধারণ এটা কে করেছেন? আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি, এই 12 মাসের হিসাব সেদিন থেকে সৃষ্টি। সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের ভিতরে 4টি মাসকে আমি আল্লাহ পাক বিশেষ মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। 4টি মাস। কয়টি মাস? এই 4 মাস কোরআনের ভিতরে আপনি পাবেন না। কোরআনে শুধু ইঙ্গিত দিয়েছে যে 4টি মাসকে আমি আল্লাহ পাক বিশেষ মর্যাদায় ভূষিত করেছি। এখন কেউ যদি ভাবে বা কেউ যদি মনে করে যে না, আমি কোরআন থেকে সব কিছু নিব, হাদিস থেকে নিব না, তাহলে বরং এই 4টা মাস কোনটা কোনটা সে পাবে? কোথাও পাবে না। এই 4 মাসের ব্যাখ্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি হাদিস শরীফের ভিতরে দিয়েছে। এটা এই কারণেই বললাম, আমাদের দেশের ভিতরে এক ফেকরা বের হয়েছে, আহলে কোরআন। নাম দিছে কি? আহলে কোরআন। কত সুন্দর নাম, চমৎকার নাম। এই দলের লোকেদের স্লোগান, আকীদা হলো যে আমরা কোরআনের বাহিরে কিছু মানব না, এমনকি হাদিসও মানব না। নাউজুবিল্লাহ। এই ফিতনাটা চালু হয়েছে, শুরু হয়েছে অনেক বছর আগে থেকেই। আমাদের ওস্তাদরা, মুরব্বীরা আপনাদেরকে বহুবার বহু জায়গায় বিভিন্নভাবে সতর্ক করেছেন। এটার ভাইরাসটা যদিও আমাদের সমাজে এখনো পৌঁছতে পারে নাই, কিন্তু অদূর ভবিষ্যতে দেখবেন আমাদের পরবর্তী জেনারেশন তারা এই ভাইরাস আক্রান্ত হবে। এ কারণে সচেতন করার জন্য, সতর্ক করার জন্য আমাদের এই কথাগুলো বলতে হয়। আহলে কোরআনরা তারা কোরআনের বাহিরে কিছু নিবে না। তাহলে আল্লাহ পাক যে 4টা মাস হারাম মাস ঘোষণা দিয়েছেন, এই 4টা মাসের ব্যাখ্যা সে কোরআন থেকে যদি তাকে বলি দেন, সে দিতে পারবে? দিতে পারবে। নাম দিছে আহলে কোরআন। আসলে এরা ইমান বিধ্বংসী একটা দল। আহলে কোরআন স্লোগান নাম দিয়ে মানুষগুলোকে হাদিস থেকে মানুষগুলোকে দূরে সরাইয়া ইমানদারকে বেঈমান বানাবে তারা। কারণ ইমানদার আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, আমরা ঈমান এনেছি যেমন আল্লাহর উপরে তেমন রসুলের উপরেও। আমরা ঈমান এনেছি যেমন আল্লাহর বাণী আল কোরআনের উপরে, তদ্রূপ ঈমান এনেছি রসুলের বাণী আল হাদিসের উপরেও।
এই মানুষগুলো আহলে কোরআন নাম দিয়ে মানুষগুলোকে হাদিস থেকে দূরে সরিয়ে পক্ষান্তরে তারা সূক্ষ্মভাবে অপ্রকাশ্যে মানুষগুলোকে ঈমান থেকে বঞ্চিত করে দিবে তারা। এ কারণে নিজেরও সচেতন হন, সন্তানগুলোকে পরবর্তী জেনারেশনকে সতর্ক করেন। তো 4টি মাস হারাম মাস রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই 4টি মাসের ভিতরে প্রথম মাস হলো মুহররম মাস। কি মাস? যে 4টি মাস আল্লাহ পাক বিশেষ মর্যাদা দিয়েছেন, হারাম ঘোষণা করেছেন। যে 4 মাসের ভিতরে সমস্ত নাফরমানিগুলো অন্যান্য মাসেও হারাম, এই মাসের ভিতর আরো বেশি হারাম। অন্যান্য মাসে করলেও যে গুনাহ হতো, এই 4 মাসের ভিতরে করলে আরো দ্বিগুণ গুনাহ হবে। ওই মাসসমূহের ভিতরে একটি মাস হলো মুহররম মাস, 2 নাম্বার জিলকআদা, 3 নাম্বার জিলহজ্জা হজের মাস যেটা, এবং আরেকটা মাস হলো রজব মাস। এই রজব মাসের ভিতরে আমরা চলে আসছি। এটা এমন একটা মাস যেই মাসের ভিতরে আল্লাহ পাক সমস্ত যুদ্ধ বিগ্রহ করা, অন্যান্য নাফরমানি করা, ছোট হোক বড় হোক, সমস্ত গুনাহগুলো করাকে আল্লাহ পাক চিরতরে এই মাসের ভিতরে এগুলোর ধারে কাছেও যাওয়া যাবে না। মিথ্যা বলা জায়েজ আছে, অন্যান্য মাসেও জায়েজ নাই, এই মাসের ভিতরে আরো বেশি জায়েজ নাই। চুরি করা, দুর্নীতি করা, মিথ্যা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, নামাজ কাজা করা, এগুলো অন্যান্য মাসেও জায়েজ নাই, নিষেধ। এই মাসের ভিতরে এগুলোর ব্যাপারে আরো বেশি আল্লাহ পাক পরোয়ানা জারি করেছেন। সিগারেট খাওয়া এটা কি নিষেধ না? একটা ছেলে সে সিগারেট খায়, অগোচরে খায়, মা বাবা জানে যে আমার ছেলেটা এবার সিগারেটে আসক্ত হয়েছে, মা বাবা জানে, কিন্তু কিছু বলে না, সামনে পড়লে ধরবে। কিন্তু এই ছেলেটা একটা গুনাহ করতেছে, অপরাধ করতেছে, মা বাবাকে ফাঁকি দিচ্ছে, সে অগোচরে সে খাচ্ছে, ধূমপান করছে। আবার এই ছেলেটা আস্তে 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 একটা দিন তার মায়ের সামনে, বাবার সামনে, মুরব্বীদের সামনে বসে ওপেনভাবে সে ধূমপান করতেছে। তাহলে এখন যে অপরাধটা করেছে, আগেও সে খাইছে, অপরাধ করেছে, 2 অপরাধ কি সমান? বুঝেন নাই? 2 অপরাধ সমান না। আগেরটা অপরাধ, নিঃসন্দেহে অপরাধ, কিন্তু যখন নিয়ে এই অপরাধটা সে এবার খোলামেলা উন্মুক্ত পরিবেশে যখন সে করা শুরু করে দিল, এখন আগের চাইতে সে সীমা লঙ্ঘন করে এবার সে একদম ভয়াবহ গুনাহে সে এবার আক্রান্ত হয়ে গিয়েছে। ঠিক একইভাবে মিথ্যা বলা, নামাজ কাজা করা, দুর্নীতি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যান্য সমস্ত নাফরমানি কাজগুলো অন্যান্য মাসেও হারাম নিঃসন্দেহে, কিন্তু এই মাসেও যদি আমরা এই কাজগুলো করি, দয়াময় আল্লাহ সবচেয়ে বেশি নারাজ হয়ে যাবে। বিশ্বাস করেন, এই মাসে, আরে আমরা আপনার তো খবরই নাই, অথচ আমরা মুসলমান। রসুলের জমানারও আগে আইয়ামে জাহিলিয়াতের যুগ যেটা ছিল, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, নাদানির যুগ যেটা ছিল, ওই আইয়ামে জাহিলিয়াতেও আরব দেশের ভিতরে আপনার গোত্রকেন্দ্রিক গৃহযুদ্ধ লেগে থাকতো। বংশকেন্দ্রিক 2 বংশ যুগ যুগ ধরে পরম্পরা এরকমভাবে তারা যুদ্ধে তারা নিজেরা লিপ্ত থাকতো। যেই না এই হারাম মাসের কোনো একটা মাস যখন শুরু হয়ে যেত, ওই যুদ্ধের সেনাপতিরা সাথে সাথে ঘোষণা দিত, এই রজব মাস শুরু, এই মুহররম মাস শুরু, জিলকদ মাস শুরু, জিলহজ মাস শুরু, সুতরাং এখন তোমরা যুদ্ধ বিরতি দাও। সুবহানাল্লাহ পড়েন। মুশরিকরা পর্যন্ত, জাহিলি মানুষগুলো, মূর্খ মানুষগুলো পর্যন্ত এই রজব মাস, এই মুহররম, জিলকদ, জিলহজ, এই 4টি মাসকে তারা পর্যন্ত সম্মান দিত। কিন্তু আমরা মুসলমান, কোন দিক দিয়ে আফসোস লাগে, কলিজায় রক্তক্ষরণ হয়। আমরা মুসলমান ঠিক, কিন্তু আমরা বুঝেই না এই মাস আমাদের কি করণীয়, কি বর্জনীয়, আমরা জানি না। নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ থাকা দরকার। আমি মুসলমান, আমি জানি না 12টা মাসের ভিতরে কোন কোন মাসগুলো সম্মানিত। শুধু একটা শিখছি, রমজান মাস, রমজান মাস, মুহররম মাস, আশুরা মাস, এইগুলি শিখছি। কিন্তু এই মাসের তাৎপর্য কি, এই মাসের আমার উপরে এই মাসের দাবিটা কি, এটা আমি জানি না, আমল কি জানি না। এ কারণে এই যে রজব মাস শুরু হয়ে আজকে প্রায় 6-7 তারিখ হয়ে গেছে, কে এমন আছেন বলেন তো দেখি, আপনি মনে মনে এই মাসগুলোকে সম্মান দিছেন? কয়জন এখানে আছে বলেন? রজব মাস যে সম্মানিত মাস, হারাম মাস, পবিত্র মাস, এই মাসের ব্যাপারে মন থেকে, অন্তর থেকে সম্মান প্রদর্শন কয়জন আমরা করেছি বলেন?
অথচ এটা করা আপনার উপরে ফরজ। আল্লাহ পাক যেটাকে সম্মান দিয়েছে ওইটাকে বান্দার জন্য সম্মান দেওয়া বান্দার জন্য ফরজ। না জানলে আপনি কোত্থেকে ফরজের সম্মান দিবেন? জানা দরকার আছে কি না? এই জুমার মিম্বার আমি বারবার বলি, গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। এই মিম্বার থেকেই একজন মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার প্রত্যেকটা সেক্টরে কি কি করণীয়, কোরআন সুন্নাহ মোতাবেক দিক নির্দেশনাগুলো এই মিম্বার থেকে খতিব সাহেব দিবে। শুধুমাত্র নামাজ পড়ানোর নাম ইমামতি না। ইমাম শব্দের অর্থ যে নেতা, যিনি নেতৃত্ব প্রদান করবে, সে শুধুমাত্র নামাজ পড়াবে না, সে সর্বদিক থেকে একজন মানুষকে সে এটা রিপ্রেজেন্ট করবে। হো নোজ দ্য ওয়ে, সে প্রত্যেকটা ওয়ে আপনাদেরকে বলে দিবে। হো শোজ দ্য ওয়ে, হো গোজ দ্য ওয়ে, হি ইজ দ্য পারফেক্ট লিডার। যে প্রত্যেকটা জিনিস ব্যাপারে অবগত থাকবেন এবং জাতিকে অবগত করবে, সেই হলো উপযুক্ত ইমাম। আফসোস লাগে, কিরে ভাই, রজব মাস, একজন মানুষ আগের মাসও যেরকম অবস্থা ছিল, রজবের আগের মাস কোনটা? জুমাদা সানি, এটাও তো বলতে পারবে না। যাই হোক, আল্লাহু আকবার, লজ্জা দিতে চাই না। তো আগের মাসে একজন মানুষের চলার গতি, আমলি গতি যেমন ছিল, রজব মাস আসছে ওই একই রকম গতি চলতেছে। তার তো উচিত ছিল আগের থেকে গতিটা একটু বাড়িয়ে দেওয়া। এটা সম্মান মাস, পবিত্র মাস, সেটা আপনি সম্মান আলাদা আমল যদি বাড়াতে নাও পারেন, অন্তত পক্ষে মনের ভিতরে সেই স্মরণটা রাখা দরকার ছিল। দৈনন্দিন যে সাধারণ যে আমলগুলো আমরা করি, 5 ওয়াক্ত নামাজ যেগুলো পড়ি, আগের মাসও পড়তাম, এই মাসও পড়ব, তবে আলাদাভাবে একটু গুরুত্বর সাথে পড়া দরকার ছিল, যত্নের সহকারে পড়া দরকার ছিল। মনে মনে এই ফিলিংস, এই অনুভূতিটা রাখা দরকার ছিল যে এটা কিন্তু রজব মাস চলতেছে, সুতরাং নামাজটাকে অন্যান্য দিনের তুলনায় এই নামাজের ভিতরে মনোযোগটা একটু বাড়াইয়া দিই। ন্যূনতম এতটুকু পরিবর্তন তো দরকার ছিল। এর বাহিরে রসুলের তো অনেক ইবাদত তো আছেই এই মাসে। নবীজি এই মাসে বেশি বেশি করে নফল রোজা রাখতেন, নফল ইবাদত করতেন। আল্লাহু আকবার। এ কারণে এই রজব মাসে অন্তত পক্ষে আমরা 11টা রোজা রাখতে পারি। কয়টা রোজা ভাই? যেমন সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা, কয়টা? তো এই এক মাসে সপ্তাহে কমপক্ষে তো আমরা সোমবার বৃহস্পতিবার 4টা করে যদি পাই, তাহলে 2 2 কত হইল? 8টা। এরপরে এই রজব মাসের 13, 14, 15 আরবি চাঁদের হিসেবে 13, 14, 15 প্রতি আরবি মাসের 13, 14, 15 3 দিন রসুল রোজা রাখতেন। আইয়াবে বীজের রোজা বলা হয় এটাকে, সুন্নত। এই রোজা রাখাটা কি সুন্নত। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারের দিন কেন রোজা রাখেন? আশেক রাসূল যারা, তাদেরকে এই কথাগুলো শোনা দরকার। যারা রসুলকে সারা বছরের রসুলকে স্মরণ যারা করে না, 12ই রবিউল আউয়াল আসলে যারা জিলাপির দোকান খালি করে ফেলে, এই লোকগুলোকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন রোজা কেন রাখেন? নবীজি বললেন, আনা আসুমতু ফিহি লিআন্না ইয়াউমা উলিদতু, কেননা আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, এই দিনে আমি আল্লাহ পাক আমাকে বুইস্তু ফিহি, এই দিনে আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, এই দিনে আল্লাহ পাক আমাকে মেরাজে নিয়েছেন। এই কারণে শুকরিয়ার্থে আল্লাহ পাক যেহেতু আমাকে এই দিনে জন্ম দিয়েছেন, এই শুকরিয়ার্থে আমি আমার রোজা রেখে জন্মদিন পালন করি। নবীজি রোজা রেখে জন্মদিবস পালন করেছেন, না খেয়ে রোজা রেখে নবীজি জন্মদিবস পালন করেছে। আজকে তথাকথিত আশিক রাসূলগুলো জিলাপি খেয়ে জন্মদিবস পালন করে। নবীজি জন্মদিবস পালন করেছে রোজা রেখে, রোজা রাখার মাধ্যমে। আর আজকে আমরা স্লোগান দিয়ে আশিক রাসূল, আশিক রাসূল, তথাকথিত ভণ্ড সুন্নিগুলো তারা পুরো ময়দানগুলো তারা মিছিল করে করে, জুলুস করে করে, তারা এই বেদাতের নাম দিয়ে তারা আজকে আমাদের সাধারণ মানুষগুলো ঈমান নষ্ট তারা করতেছে। তো বলতেছিলাম, এই মাসে আমরা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার 2টা রোজা, এবং আইয়ামে বিচের 13, 14, 15, তাহলে মোট রোজা হইলো কয়টা? 11টা। 11টা রোজা সুন্নাহ, এগুলো সব সময় করা চাই, এবং এই মাসও আমরা এই রোজাগুলো রাখার মাধ্যমে রজব মাসের সম্মান প্রদর্শন করতে পারি। রাজি আছেন তো ভাই ইনশাআল্লাহ? 11টা না পারেন অন্তত পক্ষে 2-1টা রাখেন ভাই, রজব মাসটা যেন একদম বেকার না যায়। কথাগুলো খেয়াল করেন ভাই, কারণ রজব মাস, আপনি অন্যান্য মাসেও আপনি গুনাহ করেন, অসুবিধা নাই, এটার হিসাব আপনি আল্লাহর কাছে দিবেন, কিন্তু এই মাসে অন্তত পক্ষে কোনো গুনাহ করেন না। কারণ এই গুনার ভার, এই গুনাহের ওজন এত বেশি,
আসমান জমিন ভার হয়ে জাতির উপরে সম্মিলিতভাবে আযাব চলে আসে। জহারল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার ভিতরে জল ভাগে স্থল ভাগে যত রকমের তোমরা মুসিবতগুলো দেখো, আসমানি গজব, জমিনি গজব, দুর্ভিক্ষ যে একের পর এক লেগেই থাকে, এগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে এমনি এমনি দেই না। বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমাদের হাতের অপকর্মের কারণে, তোমাদের গুনাহের বোঝা যখন ভারী হয়ে যায়, তোমাদের গুনাহের দুর্গন্ধগুলো যখন আসমান জমিন সয়লাভ হয়ে যায়, আসমান থেকেই তোমাদের উপরে অটোমেটিকলি মিনি আযাবগুলো নাজিল হয়। বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমাদের হাতের কামাই, হাতের কামাই। ভাই, আল্লাহর হস্তে কিভাবে বললে বুঝবেন? এই রজব মাস সম্মানিত মাস, এই মাসটাকে অন্তত রজবের মহিমায় পবিত্রতা রক্ষা করে অন্তত পক্ষে একটু গুনাহ থেকে নিজেকে বিরত রাখেন। রজব মাস, শাবান মাস, এগুলো নিজেকে গুনাহ থেকে এখন থেকে আপনি নিজেকে কন্ট্রোল করতে থাকেন। সামনে আসতেছে রমজান মাস, যাতে করে পরিপূর্ণভাবে রমজান মাসটা ইবাদত করে করে গুনাহ মুক্ত জীবন করতে করতে যেন বান্দা যেন মুত্তাকি হয়ে যেতে পারে। এই কারণে আল্লাহ পাক রমজান মাস দিয়েছেন। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলে এই রমজানটা আমি তোমাদের কেমনি এমনি দেই নাই, দিয়েছি কেন? যাতে করে তুমি গুনাহ থেকে বেঁচে গিয়ে নিজেকে তাকওয়ার লাইনে নিতে পারো, খাঁটি মুত্তাকি হয়ে যেতে পারো। এই কারণেই তো আমি তোমাদেরকে রমজানটা দিয়েছি। রমজান পাইয়া আমরা মুত্তাকি হতে পারি না কেন? কারণ আগের যে 2 মাস, ওই 2 মাস তো আমরা মনে করেন কোনো প্রস্তুতি নেই না। এই যে ফ্যানের সুইচটা, আপনি যখন এটাকে অফ করবেন, সুইচ দিবেন, সাথে সাথে কি এটা অফ হয়ে যাবে? অফ করার পরেও কিন্তু এটার একটু সময় লাগে, ঠিক না? ঠিক আপনি সারাটা জীবন মিথ্যা বলেন, দৈনিক 1000টা মিথ্যা কথা কোন, আপনি কথার কথা, রাগ হইয়েন না। দৈনিক আপনি 1000 বার ভিন্নারীর দিকে নজর দেন, সারাটা জীবন সুদি কারবারে নিজেকে রাখছেন, সারাটা জীবন ঘুষের লেনদেনে নিজেকে জড়িয়ে রাখছেন, হঠাৎ করে রমজানে চাঁদ উঠে গেছে আর হঠাৎ করে আপনি সবগুলো গুনাহ ছেড়ে দিতে পারবেন? কথা কয় না, পারবেন? অনেকের মুখের দিকে তাকানো যায় না, রাগ করতেছেন। আল্লাহ এই কারণে রজব মাস, শাবান মাসটা দিয়েছে রমজানের প্রস্তুতিমূলকভাবে, যাতে করে বান্দা এখন থেকে গুনাহ ছেড়ে দিয়ে, এখন থেকে গুনাহ ছাড়ার প্রতি অভ্যস্ত হয়ে, পরিপূর্ণ মুত্তাকি হয়ে, গুনাহ মুক্ত হয়ে যেন যে রমজান মাসটা পাবে। আর ওই রমজান মাসে বান্দা একবার সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে 70টা বাড়ি নির্মাণ করে দেবে। হঠাৎ করে এই নাপাক জবান দিয়ে সুবহানাল্লাহ বলে বেনিফিট পাবেন না। এখন থেকে প্রস্তুতি নেন। সারা জীবনে যাদের 40 বছর হয়ে গেছে, জীবনে বালেগ হওয়ার পর থেকে আপনি 25টা রমজান পাইছেন, কিন্তু এখনো নিজের ভিতরে সেই পরিবর্তনটা এখন আসতেছে না। কারণ কি? কারণ রমজান যেভাবে কাটানো দরকার সেইভাবে আমরা কাটাইতে জানি না। যেইভাবে ইবাদত করলে রমজানে বান্দা তার আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবে, যেইভাবে ডাকলে, যেইভাবে ইবাদত করলে 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সে ফজিলত পাবে, সেইভাবে আমরা রমজানে ইবাদত করতে জানি না। আল্লাহ পাক আমাদেরকে রজব মাসের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করেন। আজকে ডিসেম্বরের কত তারিখ ভাই? 26 তারিখ নাকি? 26 তারিখ। আর 4-5 দিন পরে 31শে ডিসেম্বর রাত 12টার 1 বছর শুরু হবে, যেটাকে আমাদের দেশে মানুষ বলে হ্যাপি নিউ ইয়ার। 31st নাইট। আল্লাহু আকবার। 31st নাইট কাকে বলে একটু বুঝেন সংক্ষেপে। যদি এটা বুঝতে পারেন, আমার মনে হয় যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আত্মমর্যাদা বোধ যাদের আছে, নিজের গায়রত যাদের আছে, আমার মনে হয় এরপর থেকে আপনারা জীবনও হ্যাপি নিউ ইয়ারের নাম নেবেন না। মনোযোগ আছে ভাই? 31st নাইট কাকে বলে একটু সংক্ষেপে বলি। প্রাচীন রোমকরা, প্রাচীন খ্রিস্টানরা, ইটালিয়ানরা, এদের আকীদা বিশ্বাস ছিল, এরা এমন এক বর্বর মূর্খ অসভ্য জাতি ছিল, তারা এমন কোনো বস্তু নাই যেই বস্তুর পূজা তারা করে নাই। একটা গরু দেখতে সুন্দর, এটারও পূজা করছে। একটা গাছ দেখতে সুন্দর, বড় আকৃতি, এটারও তারা পূজা করেছে। একটা পাথর, কোনো স্পট নাই, সুন্দর মসৃণ, এই পাথরেরও পর্যন্ত তারা এবার পূজা করত। প্রাচীন রোমকরা তাদের যত বস্তুর তারা উপাসনা করেছে, যত বস্তুর পূজা তারা করেছে,
সমস্ত বস্তুর ভিতরে সবচাইতে দামি পাওয়ারফুল এক মূর্তির নাম ছিল জানুস। কি নাম ছিল? এই সবাই বলেন কি নাম ছিল? ঘুমাইতাছে কে কে? হ্যাঁ, ডাইনে বামে একটু লাড়াচাড়া দেন, যারা ঘুমায় একটু খোঁচাদা উঠাই দেন, কথাগুলো ইম্পর্টেন্ট। কেউ ঘুমায়েন না ভাই। তো প্রাচীন রোমকরা যাদের উপাসনা করত, যাদের পূজা করত, সমস্ত মূর্তিগুলোর ভিতরে সবচাইতে পাওয়ারফুল দামি মর্যাদাপূর্ণ মূর্তির নাম কি ছিল? জানুস, JANUS, জানুস। আপনারা এটা লিখে গুগলে সার্চ দিবেন, দেখবেন 2 মাথাওয়ালা একটা মূর্তি আসবে, তার সামনে একটা মুখ, পিছনে একটা মুখ, এবং তার এক হাতে একটা চাবি, আরেক হাতে একটা লাঠি। যেই হাতে চাবি, এটা কিন্তু কোনো ধনভাণ্ডারের চাবি না, কারখানা চাবি না। এই চাবিটা ওই প্রাচীন রোমকদের, খ্রিস্টানদের আকীদা হলো এই যে এই জানুস মূর্তির হাতে যে চাবিটা, এই চাবিটা হলো জান্নাতের চাবি। নাউজুবিল্লাহও ঠিক মতো বললেন না। তাদের আকীদা হলো 1 নাম্বার, এই চাবিটা হলো জান্নাতের চাবি। 2 নাম্বার আকীদা হলো যে কেউ এই জানুসকে যদি খুশি করতে পারে, এই জানুসকে যদি সন্তুষ্ট করতে পারে, তাহলে তার জন্য এই জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। 2 নাম্বার আকীদা। 3 নাম্বার আকীদা হলো যেহেতু এই যে জানুসের 2টা মাথা, একটা সামনের দিকে একটা পিছনের দিকে, এদের 3 নাম্বার আকীদা হলো আমাদের এই জানুস দেবতা, তিনি পিছনেও দেখতে পারে, আমাদের অতীতও দেখতে পারে, সামনের দিক দিয়ে আমাদের ভবিষ্যৎও দেখতে পারে। এ কারণে তারা এই 3টা ভয়াবহ আকীদা নিয়ে তারা এই জানুসকে খুশি করার জন্য তারা যে ইংরেজি সন তারা যে চালু করেছে, এই ইংরেজি খ্রিস্টীয় এই সন চালু করার ভিতরে সর্বপ্রথম যে মাসটা নাম দিয়েছে, এই জানুস থেকে নামকরণ করে দিয়েছে জানুয়ারি। এই জানুয়ারি প্রথম মাস তারা নির্ধারণ করেছে, এবং এই প্রথম মাসের নাম দিয়েছে তাদের সবচেয়ে বড় দেবতা জানুসের নাম থেকে। তো 31st নাইট, এটা ডিসেম্বরের শেষে জানুয়ারির শুরুতে, একটি বছরের সমাপ্তি লগ্ন থেকে আরেকটি বছরের শুরু লগ্ন থেকে 31শে ডিসেম্বর রাত 11:59 যখন হয়ে যায়, তখন আপনি দেখবেন এই যে ডিজিটাল ঘড়িগুলো যখন আপনার 59 বাজলে যখন নতুন একটা ঘন্টা শুরু হয়, তখন কি 60 ওঠে নাকি 00 ওঠে? 00 ওঠে না? তো ওই প্রাচীন রোমকরা তারা কি করত, আপনার 31শে ডিসেম্বর রাত 12টার সময় গিয়ে ওই যে জানুস দেবতা ছিল, ওই জানুস দেবতার পিছনের যে মুখ, ওই পিছনের মুখে তারা বসে বসে সারা রাত ভর তারা ইবাদতে কাটাইতো। কেন? তারা বলতো, আর্চনা করত, তারা তওবা করত, বলতো, জানুস দেবতা, এই যে একটি মাস যে অতিবাহিত হলো, এই একটি মাসে আমরা আপনাকে খুশি করতে পারি নাই, আপনাকে সন্তুষ্ট করতে পারি নাই, সুতরাং আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদের আয় উন্নতি বাড়াইয়া দেন, আপনি আমাদেরকে সুস্থতা দেন, এইটা সেটা বিভিন্ন কিছু। রাত 11:59 পর্যন্ত তারা পিছনের চেহারাতে গিয়ে বসে বসে তারা এগুলো বলতো। যেই না আপনার 59 মিনিট হয়ে যাওয়ার পর 0 আওয়ার শুরু হয়ে যেত, এই 0 আওয়ারটাকে বলা হয় 31st নাইট। বুঝাতে পারলাম? এই সময়টাতে তারা আবার সবাই সামনে চলে আসতো, সামনে চলে আইসা ওই জানুস দেবতার সামনে মাথা নত করে তারা ওই বাকি রাতটা ওই জানুস দেবতার খুশির জন্য তারা কাটাইয়া দিত। উদ্দেশ্য হলো যে জানুস দেবতাকে যদি এখন খুশি করতে পারি, ভবিষ্যৎটা আমার সুন্দর হবে। নাউজুবিল্লাহ বলে না পাবলিক। হায় রে, ইমানের গায়রত কোন পর্যায়ে গেছে, একদম 0 লেভেলে চলে গেছে। 31st নাইট এই খ্রিস্টানরা শুরু করেছে, তাদের জানুস দেবতার নাম দিয়ে জানুয়ারি নামকরণ করেছে, এবং প্রত্যেকটা বছর এই 31শে ডিসেম্বরের পর রাত 12টার সময় তারা যে উদযাপন করে, এটা কি মুসলমানদের কালচার না খ্রিস্টানীয় কালচার? কোনো মুসলমান কি এই হিন্দুয়ানি, ইহুদি এবং খ্রিস্টানীয় সংস্কৃতি কোনো মুসলমান অ্যাটেন্ড করতে পারবে? তার ঈমান থাকবে? আফসোস লাগে মুসলমানের সন্তানগুলো জেনে হোক না বুঝে হোক, মুসলমানের সন্তানগুলো এই যে সমাজের ভিতরে দেখা যায় 31st নাইটের নাম দিয়ে, হ্যাপি নিউ ইয়ারকে বরণ করার নাম দিয়ে এই যে সমাজের ভিতরে কত আতশবাদী ফানুস ফুটানো হয়, কত আলোকসজ্জা করা হয়, সারা রাত ডেক্সিট বক্স বাজাইয়া মানুষগুলো রাতের ঘুমগুলো হারাম করা হয়, এগুলো সবগুলো কি হিন্দু মানুষ? সবগুলো কি খ্রিস্টান? এই এতগুলো হচ্ছে কোত্থেকে? খবর নিয়ে দেখেন আমার আপনারই কোনো না কোনো সন্তান, কারো ভাতিজা, কারো ভাই, কারো নাতি। আপনি তো মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি তো তাহাজ্জুদ পড়েন, সব কিছু করেন, কিন্তু আপনার সন্তানটা রাত্রেবেলায় যে গিয়ে কি ঈমান নষ্ট করে দিচ্ছে আপনার খবরই নাই। কোন মুসলমান ঈমানদার সে কোনোদিন এই 31st নাইটের নামে রাত্রেবেলা রাত উদযাপন করে সারা রাত কাটাতে পারবে না সে। আরে আমরা তো মুসলমান জাতি,
ইসলাম পেয়েছি, কোরআন নামক কিতাব পেয়েছি, আমাদের তো রাত যাপন করার জন্য ওই খ্রিস্টানদের থেকে আলাদাভাবে রাত আনা দরকার নাই। আপনি রাত উদযাপন করতে চান, আপনি রাত আনন্দ করে কাটাইতে চান, আপনাকে ইসলাম এক রাত দেয় নাই, আপনাকে ইসলাম পুরো বছর 365 দিন ইসলাম আপনাকে দিয়েছে। 31st নাইটে তো অর্ধরাত পর্যন্ত উদযাপন করে, রাত 12টার পর থেকে, 12টার আগে তো আর করে না, করে আনন্দ তো 12টার পরে। হাফ নাইট, এই অর্ধেক রাত উদযাপন করার জন্য আপনি খ্রিস্টানদের কাছে গিয়ে ধর্ণা দেন। ইসলাম তো আপনাকে অর্ধেক রাত দেয় নাই। আপনি যদি ইসলামের শরীয়ত অনুযায়ী যদি রাত উদযাপন করতে যান, ইসলাম আপনাকে 365 রাত আপনাকে দিয়েছে। ফুল নাইট দিয়েছে আল্লাহ পাক 13টা। কয়টা? ফুল নাইট, পুরো রাত মাগরিব থেকে ফজর পর্যন্ত যদি আপনি উদযাপন করতে চান, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ফুল নাইট পরিপূর্ণ রাত দিয়েছে। কয়টা? আরো জোরে কয়টা? এই কথা বলেন, কয়টা? 13টা রাত ফুল নাইট আল্লাহ পাক উদযাপন করার জন্য মুসলমানদেরকে দিল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আছে না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি রাত কাটাইতে চাও, রাত উদযাপন তুমি করতে চাও, ওই ভিন্ন জাতি থেকে সংস্কৃতি আনতে হবে না, খ্রিস্টান সংস্কৃতিকে ধার করতে হবে না। তুমি যদি ইসলামের অনুশাসন মেনে চলো, তোমার দিলের ভিতরে যদি ঈমানের গন্ধ থাকে, ঈমানের রং যদি থাকে রে বান্দা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যা যা এমন একটা রাত আমি দিয়ে দিলাম, যেই রাতের ভিতরে উদযাপন করতে হলে তোমাকে 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। সুবহানাল্লাহ বলেন। বরং তুমি বেলা ডুবার পর থেকে সাথে সাথেই তুমি ওই রাতটা উদযাপন করতে পারবা। তুমি রাত উদযাপন করবা, ওই যে 31st নাইট তুমি উদযাপন করার পর আমল নামায় কোনো সওয়াব হয় না, বরং তোমার গুনাহ জমা হয়। আর তুমি এই রাতে, কদরের রাতে যদি তুমি উদযাপন করতে পারো, তাহলে তোমার অ্যাকাউন্টে নেকি দ্বারা যিনি ভরপুর করে দিবেন তিনি কে? আপনি যদি চান এই রাতের ভিতরে উদযাপন করে কাটাইতে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও বেশি সময় যদি কেউ নফল ইবাদত করে। কথাটা বুঝবেন, একদিন আর 2 দিন নয়, 1000 মাস কাউন্টিং করলে দেখা যায় 84 বছর 3 মাস। কত বছর? 84 বছর 3 মাস যদি কোনো বান্দা লাগাতারভাবে নফল ইবাদত করে, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, পায়খানা প্রস্রাব নাই, 84 বছর 3 মাস পর্যন্ত লাগাতার একটা বান্দা যদি নফল বন্দেগী করলে যেই সওয়াব পাবে, ওই কদরের রাতে এক রাত ইবাদত করলেও তার চাইতে বেশি পাবে। আল্লাহ বলে, বান্দার এরপরও যদি তোমার আরো রাত লাগে তাহলে আরো রাত নাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইদা জা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। বিশ্বনবী রাসূল করিম বলেন যে যখন তোমার লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের রাত যখন আসবে, কিসের রাত? শবে বরাতের রাত যখন আসবে, ওই রাতের ভিতরে যদি কোনো বান্দা যদি ইবাদত বন্দেগী করে, এক এক রাতের বিনিময়ে আল্লাহ পাক এক একটা কদরের রাত তাকে দিয়ে দিবে। তুমি রাত উদযাপন করতে চাও, শবে বরাতের রাত তুমি উদযাপন করো। তুমি রাত জাগ্রত করতে চাও, তাহলে শবে বরাতের রাতে তুমি জাগ্রত করো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই রাতের ভিতরে আমি বান্দাকে খুব কাছ থেকে ডাকতে শুরু করি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাস্তাগফিরুল্লাহ। আসেনি এমন কেউ ক্ষমা প্রার্থনাকারী? কে এমন আছো ক্ষমা চাও? আজকে মাগরিব থেকে নিয়ে সুবহে সাদিক রাত পর্যন্ত, ফজর রাত পর্যন্ত আমার এই ভান্ডার খুলে দিলাম। তোমার যদি কোনো কিছুর অভাব থাকে তাহলে ভান্ডার থেকে নিয়ে যাও। তুমি যদি বাইনাল মাগরিবি ওয়াল ইশা, মাগরিব থেকে আসা পর্যন্ত চাও, তাহলে এটার সুযোগ আছে। কেউ যদি চায় বরাতের রাতে আমি মাগরিব থেকে আসা পর্যন্ত আল্লাহর ভান্ডার থেকে নিব, এটারও সুযোগ আছে না নাই? আবার কেউ যদি চায় আমি আশার নামাজের পর 2 ঘন্টা আমি আল্লাহ পাকের ভান্ডার থেকে নিতে চাই, এরও সুযোগ আছে না নাই? আবার কেউ যদি বলেন না না আশার নামাজ পড়ে আমি ঘুমাইয়া যাব, আবার ওই সুবে সাদিকের 1 ঘন্টা আগে উঠবো, ওই সময় 1 ঘন্টা আল্লাহকে খুশি করে আল্লাহর ভান্ডার থেকে আমি নিব, নিতে পারবে কি না? যখন তোমার প্রয়োজন যতটুকু লাগবে ততটুকু নাও। ওমা মুনাজ্জিলুম মিন ইনদা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দারে তোর যেই পরিমাণ তুমি চাইবা ওই পরিমাণ সওয়াব আমি তোমাকে দিয়ে দিব। এরপরও যদি আরো রাত জাগতে মন চায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালাত লাইলাতান লিঈদাইন, দুই ঈদের রাত। কয় ঈদের রাত? ফুল নাইট আল্লাহ পাক 13টা দিয়েছে। যদি তোমার এই যে লাইলাতুল কদর, লাইলাতুল বরাতের রাত জাগার পর আরো যদি রাত জাগতে মনে চায়, বিশ্বনবী বলেছেন দুই ঈদের যেই রাত রয়েছে এই ঈদের ভিতরে ইবাদত করলে আল্লাহ পাক অনেক বেশি খুশি হয়ে যায়। চান রাতের দিনে রাত্রিবেলা আমরা নাফরমানিতে কাটাই। চান রাতের সময় আমরা বক্স সেট আইনা গান বাজনার মিউজিক কনসার্টের আয়োজন করা হয়, অথচ যুবক জানে না এই যে ঈদের রাত যে কত ফজিলতপূর্ণ রাত। এই রাতের ভিতরে তোমার আপনজন আত্মীয় স্বজন যারা দীর্ঘ একটি মাস রমজান মাস কবরের ভিতরে আযাব থেকে বেঁচে ছিল, যখনই আবার এই রমজান মাস শেষ হয়ে যখন শাওয়ালের মাস যখন শুরু হয়ে গেল, ঈদের মাস যখন শুরু হয়ে গেল, অনেকের দাদা দাদির কবরে আবার আগের মতো আযাব চালু হয়ে গেছে। তুমি নাতি হয়ে যেই নাতি দাদার রেখে যাওয়া সম্পদগুলো তুমি ভোগ করো, যেই সন্তান বাবার রেখে যাও ঘরটা তুমি ব্যবহার করতেছো, বাবার রেখে যাওয়া ব্যবসাগুলো তুমি দেখাশোনা করে নিজের সংসারগুলো পরিচালনা করো, ওই বাবার জন্য তো তোমার উচিত ছিল এই চাঁদ রাতের দিন বেশি বেশি ইবাদত করা। ঠিক কিনা ভাই বলেন? ওই নাফরমান সন্তান ওই ঈদের রাতে ইবাদত বন্দেগী করবে তো দূরের কথা, নাফরমানি করে আল্লাহকে আরো নারাজ করে দেয়। ঠিক কিনা ভাই? তাহলে দুই ঈদের রাত পুরা ফুল নাইট, হাফ নাইট না, ফুল নাইট। তাহলে মোট রাত গেল কয়টা এখন? 4টা। লাইলাতুল কদরের রাত ফুল নাইট, শবে বরাতের রাত ফুল নাইট, দুই ঈদের রাত ফুল নাইট, কয়টা গেল? এরপরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউবাদা ফীহি খায়রুম মিন আশার জিলহিজ্জা। নবীজি বলছেন দিবসের ভিতরে যত দিবসে আমল করা হয়, ইবাদত করা হয়, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত তার চাইতে বেশি মর্যাদাপূর্ণ। যত ইবাদত করা হয়, যত আমল বন্দেগী করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের মর্যাদাগুলো সব চাইতে বেশি হয়। সুবহানাল্লাহ। এই রাত্রে বেলা কেউ যদি এক রাত্র ইবাদত করে, এক রাত্র যদি সিজদা দেয়, আল্লাহর নবী বিশ্বনবী বলেন তাহলে তার আমল নামায় একটা কবুল লাইলাতুল কদরের আমল নামার লিখে দেওয়া হয়। ওই দিনের ভিতরে একটা রোজা রাখলে তার আমল নামে 1 বছর নফল রোজার সওয়াব লিখে দেওয়া হয়। ও যুবক বন্ধু আমার, কোনো বিদ্বেষ না, হিংসা না, কোনো শত্রুতা না, আমি তোমাদের দুশ্মন এমন না। তোমরা পাওটা এনে দাও, পাও ধরে আমি বলি রে মুসলমান, এই যে এই দিবসগুলো আমরা মুসলমান জাতি, আমাদের আত্মমর্যাদা আছে, আমাদের ঐতিহ্য আছে, আমাদের ইতিহাস আছে, ঠিক কিনা? মুসলমান হওয়ার পর কোনো কিছুর অভাব নাই। আল্লাহ বলেছেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেমনভাবে মুসলমান বানিয়েছেন, ইসলাম ধর্ম আমাদেরকে দিয়েছেন, ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক কমপ্লিটলি সম্পূর্ণ একটা জীবন ব্যবস্থা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। দি হোলি কোরআন ইজ দ্য কমপ্লিট গড অফ লাইফ। আল্লাহ পাক যে কোরআন আমাদেরকে দিয়েছে এটা কমপ্লিট, পরিপূর্ণ। একজন মানুষ তার জন্ম থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত তার জীবনের প্রত্যেকটা পরতে পরতে, জীবনের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সে কি করবে, কি করণীয়, কি বর্জনীয়, এটা কোরআনে আছে না নাই? মসজিদে আছে, এটাই আছে নাকি সংসদে কি করবেন এটাও আছে? আছে কিনা বলেন? আজকে আমরা মুসলমান বলি কোরআন তো এটা মসজিদ পরিচালনা করার জন্য, সংসদে মনে হয় কোরআনের কোনো কাজ নাই। এই কারণে সংসদের কথা যখন আমরা বলি, কিছু মুনাফিক মার্কা কয় হুজুর রাজনীতির কথা কইেন না, কয় কিনা বলেন তো? ওই মুসলমান ভালো করে মনে রাখবেন, কেউ যদি এই কথাটা ঈমান দিয়ে বিশ্বাস করে, দিল থেকে যদি কেউ বিশ্বাস করে যে কোরআনে রাজনীতি নাই, তাহলে তার ঈমান নাই। কেউ যদি এটা বিশ্বাস করে যে ইসলামে কোরআনের ভিতরে কোনো রাজনীতি নাই, কেউ যদি এই কথাটা বিশ্বাস করে, ওয়াল্লাহি তার ঈমান নাই। আপনি সূরাতুল হাজ্জের 41 নম্বর আয়াত খুলে দেখেন, ওয়া ইম্মিম মাক্কান্নাহুম ফিল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে বলছে, হে আমার বান্দা, যারা ঈমানদার তাকওয়াপূর্ণ যারা রয়েছে, তোমাদেরকে যখন এই জমিনের প্রতিনিধিত্ব দেওয়া হয়, ক্ষমতা যখন দেওয়া হয়, তখন তোমরা এই সমাজের ভিতরে, এই জমিনের ভিতরে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করবা। আপনি তো বলেন কোরআনে নাই। আরে মিয়া, আপনার জ্ঞানই তো নাই মিয়া।
রাজনীতির ভিতরে কোরআন নাই। আপনি যে পচা রাজনীতি করেন, আপনি যে দুর্নীতি করেন, আপনি যে পেটনীতি করেন, এটার ভিতরে কোরআন নাই বটে, কিন্তু কোরআনের ভিতরে রাজনীতি রয়েছে। আমাদের সমাজে প্রচলিত রাজনীতির ভিতরে কোরআন নাই, কোরআন ফলো করে তার রাজনীতি করে না। ভুল বললাম? ম্যাক্সিমাম শীর্ষস্থানীয় নেতারা, শীর্ষস্থানীয় দলীয় লোকেরা, তারা আমার দেশের এই কোরআনকে তারা ফলো করে না। তাদের রাজনীতি এটা এতটা দুর্গন্ধযুক্ত, নোংরা, আজকালকার মানুষের রাজনীতির নাম নিলে বমি করে। অথচ রাজনীতি ছিল রাজার নীতি, যেটা আল্লাহ ওয়ালারা যেই রাজনীতি করেছে সেই নীতি করা দরকার ছিল। একজন মানুষ সে রাজনীতি করবে এটা ফরজ না, প্রত্যেকটা মানুষকে যে রাজনীতি করতে হবে ফরজ না, ভালো করে মনে রাখবেন। কিন্তু যদি কেউ রাজনীতি করতে চায় তাহলে অবশ্যই তাকে ইসলামের রাজনীতি করতে হবে। বুঝাইতে পারলাম? সবার জন্য রাজনীতি ফরজ না, তবে যদি কেউ রাজনীতি করতে চায় তাহলে তাকে কোন রাজনীতি করতে হবে? ইসলামের রাজনীতি করতে হবে। মিয়া, এই মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজের তালিম দেওয়া হয়, আবার এই মসজিদ থেকে সমাজ পরিচালনার ব্যবস্থা নেওয়া হবে। রাগ হইতাছেন? তাহলে যেটা বলতেছিলাম, ইসলাম আমাকে কমপ্লিটলি এক জীবন ব্যবস্থা দিয়েছে। আপনি রাত উদযাপন করবেন, ইসলাম সেটাও দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 2টা রাত পাইলাম, শবে কদর এবং শবে বরাত, 2 ঈদ, 4 ঈদ, এবং আপনার জিলহজের প্রথম 9 রাত। তাহলে হইল কত? টোটাল এই 13টা রাত আপনি কমপ্লিট একদম ফুল নাইট। এই যে আপনার 31st নাইট তো 12টার পর থেকে অর্ধেক রাত আপনাকে ইসলাম পুরোপুরি পূর্ণ রাত দিয়েছে। কয়টা? এরপরে বাকি থাকে কত? 252টা। 365 দিনে যদি দিন হয়, বছর হয়, আর বাকি থাকে কত? 252টা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন হাফ নাইট। সুবহানাল্লাহ পড়েন। কোরআন থেকে বলতেছি, নিজের বানানো কোনো চাপাবাজি না। এই যে মিডিয়ার ভিতরে কথা যাবে, মিথ্যা বলার সুযোগ আছে নি? সুযোগ নাই। কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ।